আজকে কি ব্যাপার বলতো, এত চুপচাপ কেন? হ্যাঁ, হুই তুমি সে একা একা খেয়ে যাচ্ছ। আমি কষ্ট করে মাংস নিয়ে এলাম, তুমি একা একা খেয়ে যাচ্ছ। আমি সেই জন্য বলছি চুপচাপ কেন রান্না করে? প্রতিদিন তো শোরগোল পড়তো। আরে টেস্ট করছি তো। টেস্ট করছো? এ তো মাংসে তো কোয়ান্টিটি কমে গেছে, সব খেয়ে ফেলেছো তুমি। তো টেস্ট করব না, নুন হয়েছে কি ঝাল হয়েছে কি হয়েছে টেস্ট না করলে বুঝবো কি করে? আবার টেস্ট করে লোক চামচে একটু উঠিয়ে টেস্ট করে, তুমি তো গোটা মুরগিটা মুখে নিয়ে টেস্ট করছো নাকি? আমি চামচে টেস্ট করতে পারি না, না খেলে টেস্ট করে মানে টেস্ট করা যায় না। মানে তুমি দুনিয়া ভরে কি মানে একটা মানে শেফ দেখাচ্ছ নি? আরে শেফ কি না, তোমরাও কেউ ছিলে না, আমি একা টেস্ট না করলে কি করে বুঝবো? মানে নিজের খাবার নিজে টেস্ট করে বুঝে নাও যে টেস্ট করতে হবে নাকি? বাহ, তুমি তো ইন্টারন্যাশনাল কুক তাহলে। হ্যাঁ, আরে কতদিন ভরে মাংস খেলাম বলো তো, একটু খাচ্ছে তাতেও তো সহ্য হচ্ছে না। আরে সহ্য অসহ্য কি ব্যাপার ভাই? তুমি না ডেকে একা একা খেয়ে যাচ্ছ রান্নাঘরে। আমি বললাম যে কি হলো আজকে আর ডাকছে না। যবে খাবো তবেই নজর দিতে চলে আসবে, মানে একটু শান্তিতে খেতেও পারবো না। 1-2 মাস পরে মাংস এনেছে, একটু চিকেনটা যে খাচ্ছি তাতেও তার সহ্য হচ্ছে না। আরে তুমি শান্তি করে খাওয়ার জন্য কি চিকেন আনা হয়নি? আমাদেরও শান্তি অশান্তির ব্যাপার নাই নাকি? আমরাও শান্তি করে খাবো না? নিজেই একা শান্তি করে খাওয়ার জন্য দেখ মানে রান্না করছে আর এদিকে খাচ্ছে। আজকে তো মাংসটা হয়েছে তো কি বলবো। তো নিজে খাচ্ছ নিজে বুঝছো, আমাদেরকে দিলে না বুঝবো? না না বাবা, তোমার মুখ থেকে বের করে সেই সব খাবার দিচ্ছে। এটা টেস্ট হবে, অনেক টেস্ট খাও। সে লেগ পিস আরও বেঁচে আছে নাকি? আরে লেগ পিস কোথায় এর মধ্যে? হ্যাঁ, ওই এদিকে তাকাও, লেগ পিস কই? খেয়ে নিয়েছো নি সাবার? কি ব্যাপার? হ্যাঁ, এটা আবার কি সিস্টেম? এটা কি দেখি 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 দেখি। হ্যাঁ, এদিকে তাকাও, এটা কি সিস্টেম? এটাকে জলে ভিজিয়ে রাখা হয়েছে। মানে কি মাংসকেও তুমি মানে এই যে যেরকম কুলফুল ভিজিয়ে রাখা হয় সেরকম ভিজিয়ে রাখা? হ্যাঁ, মাংসকে এটা কি? মিষ্টি দই। আরে বাবা, মাংসকে জলে ভিজিয়ে রাখে, এটা কিরকম টাইপের রেসিপি হবে আমাকে একটু বলো তো। তুমি তো ইন্টারন্যাশনাল কুক হয়ে গেছো তাহলে। বুঝতে পারবে না, আলাদা খাবার খেলে না বাপের জন্ম খেতে খাওনি। সে যে তুমি যে এক পিস যে করে উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছো, আমাদের খাওয়ার সময় থাকবে তো? থাকবে রে বাবা। কোথায়? এ তো 1 কেজি মাংসের মধ্যে শুধু আলুগুলো পড়ে আছে, আর মাংস তো কিছু নাই। ও বাবা, তোমার তো 9টা নয় 10টা নয় একমাত্র বউ, তো একটু নয় খাচ্ছে। কতদিন পরে মাংস নিয়ে এসছো? তো একটা মাত্র বউ হলে আমি মাংস খাবো না? তোমাকেই সব মাংস খাওয়াবো? আজকে মাংসটা যা টেস্ট হয়েছে তো তুমি খেলে বুঝতে পারবে না। ফালতু কথা না বলে না, খাও নাও। না, আমি এখন খাবো না। আমার সেই কাঁচা মাচা পুরো রান্না হয়ে যাক, তুমি তোমার জঙ্গলি জানোয়ারের মতন। হ্যাঁ, জঙ্গলি জানোয়ারের মতন কাঁচা মাংস খাচ্ছ। খাবো, তরকারিটা ভালোভাবে রান্না করো। তুমি তো খাওয়ার দিকে মন, তরকারি রান্নার দিকে মন থড়িয়ে আছে। তরকারিটা যে কি হবে সেটাই জানে, উপরওয়ালাই জানে। আর তরকারি বসে গেল না, এই যে তোমার মন খাওয়াতে মন দিয়ে দিয়েছো আর তরকারি রান্না করবে। ও খাও খাও, মন শান্তি করে খাও। আগে নয়তো খেয়ে নাও, তারপরে রান্না করো, ঠিক আছে? না কি করবো আর বলো তো, তুমি একা একা খাওয়া শুরু যখন করে দিয়েছো, আর তো কিছু করার নেই, তো খাও। না না, আমি এখন খাবো না। তোমার না না, আমার না, মাংস তুমি চেবাচ্ছ, হাড়টাও তুমি চেবাও, আমার কোনো খাওয়ার দরকার নেই তোমার। না না, আমার কিছু দরকার নেই। তোমার রান্না বান্না হয়ে গেলে আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমাকে ডাকবে, আমি থালা বাসন উঠে মেজে দিব, ঠিক আছে? হ্যাঁ, তো কি করব? আমি নিয়ে এলাম মাংস, আর তুমি এখানে রান্নাঘরে রান্না করতে করতে সব খেয়ে শেষ করে দিয়েছো। এবার কি হাড় কাটা উঠাতে আসতে হবে? তোমার খাওয়া শেষ হয়ে গেলে ডাকবে, আমি এসে হাড় কাটা ধুয়ে বাসনটা মেজে দিব। আর কি সেইটাই তো মনে হচ্ছে, এই জন্য চুপচাপ খেয়ে যাচ্ছ, আর ডাকলে না একবার। না আমার আর না না, এখন আর দরকার নেই। না, রাগ ফাঁক কিছু নেই। রাগ করলেও হবে কি, তোমার পেটটা ভরছে, আমার তো পেট খালি আছে। সে রাগ ফাঁক বাদ দাও, তুমি তোমার রান্না করো, হয়ে গেলে আমাকে ডাকো, ঠিক আছে? না না, আমার কিছু দরকার নেই।